হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে হলো শুক্রবার, আর আজকে আমরা এখন তো আমার বরের কাজের জায়গায় রয়েছি। সেই জন্য দেখো, ঘুম থেকে ওঠার কিন্তু কোনো রকম তাড়া নেই। তাও এখন ঘড়িতে সময় হয়ে গেছে সকাল 6:30। তা 6:30টার সময় উঠে প্রথমেই ঠাকুর নমস্কার করে তারপরে নিজে একটু ফ্রেশ হয়ে চলে এলাম ব্রাশ করতে। এখানে কিন্তু সেরকম কোনো কাজই নেই বলতে গেলে। কাজ বলতে একমাত্র রয়েছে তোমার সোনুকে সামলানো। আর সোনুকে সামলানো সেটা কিন্তু বিরাট বড় কাজ। যারা ছোট বাচ্চার মা তারা অবশ্যই জানবে যে একটা বাচ্চাকে সারাদিন খাওয়ানো, স্নান করানো, তার মিনিটে মিনিটে এটা দরকার ওটা দরকার দেখভাল করা, এটা কত বড় একটা দায়িত্বের কাজ। সেই কাজ করতে করতেই তো হিমশিম খেয়ে যাচ্ছি, তাই না? আর বাড়িতে থাকলে তো এর পাশাপাশি আরও সংসারের সমস্ত কাজই করতে হয়। কিন্তু এখন যেহেতু বরের এখানে কাজ চলছে, এখানে আমরা এসছি, সেই জন্য এখন সেই কাজগুলো থেকে কদিনের জন্য ছুটি। তো যাই হোক, এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু দাঁতটা মাজা হয়ে গেছে এবং বরবাবুর সঙ্গে গল্প করতে করতে ব্রাশ করছি। এখন কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, তা বৃষ্টিটা দেখতে দেখতেই ব্রাশটা করে নিলাম। এরপরে করব চা। তা চা করতে মানে ওরা চা দেয় হোটেল থেকে, কিন্তু সকালে চা দেয়, কিন্তু ওদের চা দেয় তোমার 9:30, 9টা 9:30 এরকম সময় চাটা দেয়। মানে যেরকম যখন ওরা টিফিন দেয় টিফিনের সঙ্গেই চাটা দেয়। কিন্তু ওরা তো অত দেরি করে কাজে লাগবে না, ওরা কাজে লেগে যায় তোমার 8টার সময় কাজে লেগে পড়ে। তো সেই জন্য আমাকে কিন্তু আমি বাড়ি থেকে একটা সেই ইলেকট্রিক কেটেলগুলো হয়, ওই ইলেকট্রিক কেটেল এনেছি। ওতেই একটু চা করে নিই। ওই চায়ে সব চিনি, চা পাতা, দুধ সবই এনেছি। সেই চা করে তারপর আমরা খেয়ে নিই। আবার ওরা যখন দেয় তখন অল্প, যেদিন মনে হয় খাই, যেদিন মনে হয় খাই না। ওরা কিন্তু দুধ চা দেয়, ওরা লাল চা দেয় না। তা দেখো, এই যে আমি ব্যাগ থেকে এই যে মুড়ি কিনেছি। মুড়ি এই যে দোকান, পাশের একটা দোকান আছে চায়ের দোকান, ওখান থেকেই মুড়ি আনা হয়েছে। আর এই যে চা পাতা, চিনি, দুধ তোমাদেরকে বললামই তো, সবই অল্প অল্প করে এনেছি। কেননা কোথায় কি কিনতে পাওয়া যাবে কি যাবে না, সেই জন্য কোনো রকম রিস্ক না নিয়ে নিজের ভালো থাকার জন্য এগুলো নিয়ে এসেছি। কেননা সকাল বিকেল একটু চা না হলে না ভালো লাগে না, মনটা কীরকম যেন চা চা করে। তো যাই হোক, এই যে চা, চিনি, দুধ সব বের করে নিয়ে এবার চাটা করে নেব এবং তারপরে সবাইকে চা দেব, বিস্কুট দেব। এখন কিন্তু কেউ মুড়ি খাবে না। মুড়ি মানে সকালে সবাই চাটাই খায়, মুড়ি কিন্তু খায় না। তো যাই হোক, তোমাদের একটা কথা বলি, আমি কিন্তু অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি মানে এই ভিডিওটা রিসেন্ট ভিডিও, কিন্তু আমার যে ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলে কিন্তু আমি অনেক দিন পর ভিডিও আপলোড করছি। তার একটা অবশ্য কারণ আছে। সেই কারণটা মানে সোশ্যাল মিডিয়ায় সব কিছু প্রকাশ্যে আনতে নেই, তাই না? তো সেই জন্য তোমাদের আমি যেটুকুনি দেখাবো সেটুকুনি তোমরা দেখবে, এবং যেটুকুনি বলবো সেটুকুনি তোমরা জানতে পারবে। তো এটুকুই জেনে রাখো যে একটা কোনো কারণের জন্যই আমি এতদিন ভিডিও দিইনি। এই যে সবাইকে চা দিয়ে দিয়েছি, সবাই চা খাচ্ছে। এবার সোনুর পালা। সোনুর পালা বলতে সোনুকে মানে ও তো চা বিস্কুট কিছু খায় না, সেই জন্য
সেই জন্য ওর এখন ঘুম থেকে উঠে ওর প্রচণ্ড পরিমাণে ঘুম ঘুম পাচ্ছে। ওকে সেই জন্য এখন বালিশে বলেছি তুই শুয়েই থাক, আমরা চাটা খেয়ে নিই, তারপরে তোকে ফ্রেশ করাবো। এই যে ও সেই মতো শুয়েই আছে, ঘুম ঘুম ভাব, বুঝতেই তো পারছো। এবার ও ও কিন্তু বারবার মানে খেতে চায়, বিস্কুটটা খেতে চায়, চা কিন্তু খেতে চায় না। তা বিস্কুট দিই ওকে, অন্য সুগার ফ্রি বিস্কুটগুলো দিই ওকে, এই বিস্কুট দিই না, এই বিস্কুটে প্রচণ্ড পরিমাণে সুগার থাকে, ওর বাচ্চাদের মানে এগুলো ভালোই না একদম। এ দেখো তোমাদের বলছিলাম না সকাল থেকে বৃষ্টি পড়ছে, এ দেখো বৃষ্টিটা কিন্তু এখন একটু ধরেছে, জানলে ধরেছে। ওর বাবারা কিন্তু সকালবেলায় কাজে লাগতে পারেনি বৃষ্টির কারণে। তা কাজের জায়গায় এসে কদিনের মানে বসে থাকা কিন্তু একদমই ভালো লাগে না। কাজ করতে এসেছি, কাজ করে নিজের বাড়ি চলো বাপু, এটাই ভালো লাগে। তা বেকার বসে থেকে কি হবে বলো, কাজ করে না করলে। তো এখন বৃষ্টিটা ধরেছে দেখে আমার বাবা, মিলির বাবা সবাই কাজে গেল, আর আমি এদিকে বিছানাটা একটু পরিপাটি করে রাখছি। কেননা যতই আমাদের ঘর না হোক, হোটেল হোক, আমরা 2 দিন থাকবো তারপর চলে যাব, কিন্তু আমার মা একটা কথা সব সময় বলে যে যেখানেই থাকবি সেটাই তোর নিজের ঘর। 2 দিনের জন্যে হলেও সেটাকে নিজের মতনই ভাবতে হয়। আমি এখন যদি এই বিছানাটা আমি অগোছালো করে রাখি, একটুও গোছাই না, ঘর ঝাড় দিই না, তাহলে কি ভালো লাগবে বলো তো? সেই জন্য আমি মানে যেখানেই যাই, শুধু এখানে বলে না, সব জায়গায় এসেই ঘর মানে আমার বিছানা পরিপাটি না থাকলে আমার যেন মনটা কিরম করে। মানে বিছানা যদি একটু চাদর গুটিয়ে থাকে বা একটু জড়ো হয়ে থাকে, আমার কিন্তু একদম ভালো লাগে না। তাই দেখো আমি কিন্তু চাদর মানে ওই নিচের চাদরটা যে দেখছো সেটা মানে ব্লু কালারের চাদরটা, সেটা কিন্তু হোটেল থেকে পেতে দেওয়া হয়েছিল, এবং এই যে অরেঞ্জ কালারের চাদরটা সেটা কিন্তু আমি ঘর থেকে এনেছিলাম। কারণ আমার ছোট বাচ্চা আছে, আমি কোনো রকম রিস্ক নিতে চাইনি। হোটেলে কতজন আসে, কত মানুষ আসে, মানে কার কী রকম একটা মানে কে কেমনভাবে ব্যবহার করে সেটা তো আমরা জানি না। সেই জন্য ছোট বাচ্চা যেহেতু আছে, আমি কোনো রকম রিস্ক নিইনি, চাদরের উপরেই আমি একটা বেডশিট পেতে নিয়েছি, মানে আমার মনের শান্তির জন্য। তোমরা হয়তো কে কী করো জানো না, আর অনেকেই আছো আমার মতো যারা এরকম হোটেল বা রেস্টুরেন্টে গেলে, লজে গেলে এরকমভাবে থাকতে পছন্দ করো নিজেদের কমফোর্টে। সেরকম একটা ভালো লাগে জানো তো, মনের একটা আলাদা শান্তি পাওয়া যায়। তা ওইদিকে চাদর টাদর পেতে দেখো আবার বৃষ্টি নেমে গেছে, ওর বাবারা আবার চলে এসছে। কী করবে বলো তো, এই নিম্নচাপ যে লেগেছে, একবার আসে একবার ধরে, এরকম বৃষ্টিটা প্রচণ্ড জ্বালাচ্ছে। তো এই আমি চাদরটা ভালো করে পেতে বিছানাটা গুছিয়ে, এই যে ঘরটা মানে ওই যে হোটেলের যে লোকগুলো তারাই দিল, বললো দিদিভাই আপনাদের ঝাঁটা ঘর মোছা ইয়েগুলো লাগবে? তো আমি বললাম হ্যাঁ দিলে তো বেশ ভালোই হয়। তো ওই যে দিয়েছে ওরা ঝাঁটাটা। তা আমি সোনুর জন্যে ডিম সেদ্ধ করতে দিয়েছি, ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি এই যে ইলেকট্রিক কেটলিটায়, ওই ইলেকট্রিক কেটলিটায় বসিয়ে দিয়েছি, এবং আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু সোনু এখন মায়ের কাছে রয়েছে, মায়ের কাছে বসে বসে ও কি ফোনে কি দেখছে। ফোনটা বেশি দিই না ওকে, ফোনটা ওকে মাঝে মধ্যে দিই, যখন দেখি ও প্রচণ্ড জ্বালাতন করছে তখন কিন্তু দিই। এই যে বৃষ্টি আবার কমেছে, ওর বাবা আবার যাবে কাজে। ভারী মজা লাগে জানো তো, যখন এই বর্ষার দিনে আমার কিন্তু ফেভারিট কাল মানে ঋতু যদি বলতে চাও সেটা হলো বর্ষাকাল। এবং এই বর্ষার দিনে আমার মানে সারা দিন বৃষ্টি হবে, টিপ 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 করে বৃষ্টি হবে, বেশি কিন্তু না, বেশি বৃষ্টি আমার পছন্দ না। ঝিরঝির করে বৃষ্টি পড়বে, একবার রোদ উঠবে, এই জিনিসটা আমার প্রচণ্ড ভালো লাগে, কেন জানি না। কিন্তু আমার মাকে যদি বলি এই জিনিসটা, আমার মা বলবে আমার একদম ভাল লাগে না বর্ষাকাল, আমার তো রোদের ঝলমল আকাশ ভাল লাগে। তো যার যেরকম পছন্দ, সবার পছন্দ তো আর এক না। তা ঘর ফর ঝাড় দিয়ে সোনু এখনও মায়ের কাছেই রয়েছে, ওরা বাইরে আছে। আমি স্নান করে এদিকে এসে চুলটা আঁচড়ে নিই, তারপরে যাব টিফিন খেতে। ওরা কিন্তু ডেকে গেছে যে টিফিন হয়ে গেছে, আপনারা চলে আসতে পারেন। তো দেখো আমি কিন্তু চুল আঁচড়াতে গিয়ে আমার মনটা একদম খারাপ হয়ে যায়। কি করা যায় বলো তো? এইদিকে আমার মানে বেবি হওয়ার পর, সোনু হওয়ার পর প্রায় 2 বছর হতে চললো। ও যখন পেটে ছিল তখন আমার একটা
একটাও চুল উঠতো না, কিন্তু ও হওয়ার পরে 5-6 মাস পর থেকে আমার এত পরিমাণ চুল উঠছে তোমাদের কি বলবো। মানে যখন মাথা আঁচড়াই না, তখন মনে হয় যে মানে আমি আঁচড়াবো না, এত চুল উঠবে, আঁচড়ালেই তো আবার এত চুল উঠবে। কিন্তু কী করব বলো তো, মানে এত কিছু ট্রাই করেছি, কোনোতে কিছু হয়নি, শেষমেশ হাল ছেড়ে দিয়েছি, যা হবে হোক। আর ভাল লাগছে না জানো তো, কবে যে এই প্রবলেমটা, চুল উঠে গেলে কার ভাল লাগবে বলো তো। যাই হোক, এই যে বডি অয়েল তেলটা ব্যবহার করে নিচ্ছি। আমি কিন্তু সেরকম মুখে কোনো ক্রিম মাখি না, প্রয়োজন হলে সোনুর জনসন বেবি ক্রিমটাই একটু মেখে নিই। তারপরে এই যে শীতকালে আমার সারা মাস চলে বডি অয়েল তেল। এই এখন সিঁদুর পরে তারপরে যাব টিফিন খেতে। ওরা টিফিনে বলেই দিয়েছিল আজকে হবে রুটি আর আলু ভাজা, ওরা বলে গেল। বৃষ্টি বৃষ্টি করছে সেই জন্যই মনে হয় এরকম করেছে, নাহলে কিন্তু মুড়ি তরকারি দেয়, মুড়ি আলুর তরকারি এইসবই দেয়। তো যাই হোক, যা দেবে তাই খেতে হবে, তাই না? নিজের মতো তো আর করে, বাড়িতে এক আলাদা, এখানে এক আলাদা। সবাই খেয়ে নিচ্ছি আমরা, তা তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো। টাটা, দেখা হবে পরের কোনো এক ভিডিওতে, তখন আরও কথা হবে।